Hey everyone, welcome back to my channel English Basics and Beyond, where we explore fun, interesting, and creative ways to enhance your communication skills. How are you? এই প্রশ্নটা আমাদের অনেকেই করে, আমাদের কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্স বা অফিসের কোনো কলিগ। আমরা নর্মালি কি আনসার করি? আই এম ফাইন অর আই এম গুড। কিন্তু এই নর্মাল এবং বোরিং আনসারগুলো না বলে আমরা যদি কিছু স্মার্ট, ক্রিয়েটিভ এবং এক্সপ্রেসিভ কিছু রেসপন্স করতে পারি, তাহলে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। আমরা কি রিপ্লাই করব হাউ আর ইউ এর, সেইগুলোই আজকে আমরা এই ভিডিওতে দেখব। ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো হাউ আর ইউ, তুমি পজিটিভ কিছু আনসার করতে চাইছো কনফিডেন্টের সাথে। 5 রকমভাবে তুমি রিপ্লাই করতে পারো। প্রথমে, আই এম থ্রাইভিং, থ্যাংক ইউ। নেক্সট, কুডন্ট বি বেটার, লিভিং দ্য ড্রিম। নেক্সট, অ্যাবসলিউটলি স্প্লেন্ডিড। লাস্ট, আই এম টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই আনসারগুলো তোমরা বলতে পারো। নেক্সট, আগেরটা দেখলে কনফিডেন্টের সাথে যদি কোনো রিপ্লাই করতে চাও সেক্ষেত্রে কি বলবে। এবার আমি বলবো যে তুমি যদি কোনো গ্রেটফুলনেস দেখাতে চাও, সেক্ষেত্রে তুমি যদি কোনো রিপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমরা কি বলবে। ফিলিং ব্লেসড, হাউ অ্যাবাউট ইউ? ভেরি গ্রেটফুল ফর টুডে, থ্যাঙ্কস। আই এম গ্রেট অ্যান্ড কাউন্টিং মাই ব্লেসিংস। আবার যদি তুমি ক্রিয়েটিভ এবং ইউনিক কিছু রিপ্লাই করতে চাও সেক্ষেত্রে বলতে পারো happier than a kid in a candy store. Next, radiating positivity today. Next, sparkling with joy and you. ভীষণই অ্যাট্রাকটিভ এবং ইউনিক এই আনসারগুলি। আজকের পর থেকে আস্তে আস্তে এই সেন্টেন্সগুলো শিখে রিপ্লাই করা স্টার্ট করো। আচ্ছা, ধরো যদি কেউ জিজ্ঞাসা করলো হাউ আর ইউ, তুমি কোনো নিউট্রাল রেসপন্স করতে চাইছো। তুমি পজিটিভ কিছু বলতে চাইছো না, আবার নেগেটিভ কিছুও বলতে চাইছো না, নিউট্রাল হতে হবে সেটা। এক্ষেত্রে কিভাবে বলবে? অনেস্ট এবং সিম্পল আনসার করতে চাইলে বলতে পারো আই এম ডুইং অল রাইট। আরও একটা সেন্টেন্স, প্রিটি ডিসেন্ট, থ্যাঙ্কস ফর আস্কিং। এবার তুমি যদি কিউরিয়াস হয়ে কিছু আনসার করতে চাও সেক্ষেত্রে তুমি বলতে পারো আই এম অল রাইট, হোয়াটস নিউ উইথ ইউ? নেক্সট, আই এম হিয়ার, মেক ইট ট্রু, হাউ অ্যাবাউট ইউ? মানে তুমি তোমার আনসারটা নিউট্রালভাবে রেখে অপোজিটের মানুষকেও জিজ্ঞাসা করছো যে তার খবর কি বা সে কেমন আছে। এবার তুমি যদি কোনো নেগেটিভ রেসপন্স করতে চাও, মানে তুমি অ্যাকচুয়ালি ভালো নেই সেটাকে বলতে চাও, সেটাকে তুমি শেয়ার করতে চাও, তোমার পার্সোনাল কোনো রিজন, সেক্ষেত্রে তুমি এই রিপ্লাইটা বলতে পারো। যেমন ধরো তুমি খুব খারাপ সিচুয়েশনে আছো কিন্তু সেটাকে তুমি পোলাইটলি আনসার করতে চাও, পোলাইটলি রিপ্লাই করতে চাও, সেক্ষেত্রে কি বলতে পারো? নট মাই বেস্ট ডে, বাট আই এম হ্যাঙ্গিং ইন দেয়ার। এর মানে কি বোঝাতে চাইছে? আমার দিনটা ভালো যাচ্ছে না, আমি একই জায়গায় ঝুলে আছি। আরও একটা সেন্টেন্স, কুড বি বেটার বাট আই এম ম্যানেজিং। নেক্সট, ফিলিং আ বিট অফ বাট থ্যাঙ্কস ফর আস্কিং। মানে আমার মুড অফ আছে, সেই মুড অফটাকে আমরা এই সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, ফিলিং আ বিট অফ বাট থ্যাঙ্কস ফর আস্কিং। এইভাবে তোমরা পোলাইটলি নিজের সিচুয়েশনটা বোঝাতে পারো। হিউমারাস অ্যাপ্রোচের মাধ্যমেও তুমি তোমার সিচুয়েশনটা সেন্টেন্সের মাধ্যমে বলতে পারো। যেমন ফার্স্ট দেখব সারভাইভিং বাট বেয়ারলি, আমি সারভাইভ করছি কিন্তু অনেক কষ্টে। নেক্সট, পাওয়ার্ড বাই কফি অ্যান্ড হোপ টুডে। থার্ড, ফিলিং লাইক আ মানডে অন ফ্রাইডে। ইন্টারেস্টিং, রাইট? লাস্ট আমরা দেখব, আমরা যদি কোনো অফিসে থাকি বা আমাদের কোনো কাজের জায়গায় থাকি সেক্ষেত্রে যদি আমাদের কেউ হাউ আর ইউ জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আমরা কি রিপ্লাই করব। রিপ্লাইটা একটু ফর্মাল ওয়েতে আমরা বলবো, একটু প্রফেশনাল ভাবে বলবো। চলো দেখিনি কি বলতে পারি। ফার্স্ট, আই এম ওয়েল, থ্যাংক ইউ, হাউ অ্যাবাউট ইউর সেলফ? নেক্সট, ডুইং ওয়েল, থ্যাংকস ফর চেকিং ইন। থার্ড, আই এম ইন গুড স্পিরিটস অ্যান্ড ইউ? অ্যাকচুয়ালি এই সেন্টেন্সগুলো একটু ফর্মাল এবং প্রফেশনাল। প্রফেশনাল ফিল্ডে আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি, আই এম গুড অর আই এম ফাইন, এই সিম্পল রিপ্লাই না করে। এরকমই আরও ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। থ্যাংক ইউ।